দেশের দুরবস্থার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। দেশের কৃষকদের ঋণের জালে জড়িয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তিদের আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতি বিপর্যস্ত। এই মুহূর্তে কারা সরকারে আসবে সে সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। বিগত 10 বছর ধরে কেন্দ্রে একটি প্রতারক সরকার আসীন রয়েছে। গোটা দেশে লুটপাট চালাচ্ছে তারা। দেশকে সর্বনাশের রাস্তায় দাঁড় করিয়েছে কেন্দ্রীয় সরকার। সামনে শুরু হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পরাজিত করতে দেশবাসীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে একটি ন্যায়পত্র প্রকাশ করা হয়েছে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানালেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি বলেন যে ন্যায়পত্র প্রকাশ করা হয়েছে তাতে দেশের কি অবস্থা তা তুলে ধরার পাশাপাশি কংগ্রেস আগামী দিনে দেশের জন্য এবং মানুষের জন্য কি করতে চায় তা বলা হয়েছে। প্রবীর বাবু বলেছেন 2014 সালের আগে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র ক্ষমতায় আসতে দেশের মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তিনি আবার দেশের উন্নয়নের গ্যারান্টার হয়েছেন, কিন্তু গ্যারান্টার হয়ে একটার পর একটা প্রতিশ্রুতির খেলাপ করে গেছেন মোদী সরকার। তার উপরে মোদী সরকার কৃষকদের প্রকৃতভাবেই ধ্বংস করে দিয়েছে এই 10 বছরে। ক্ষমতায় আসার আগে মোদী বাহিনী কৃষকদের জন্য প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করা হবে, পাশাপাশি কৃষকদের আয় দ্বিগুণ করা, ঋণ মুকুব করা, সব জমি সেচের আওতায় আনা ইত্যাদি সহ আরো অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। 10 বছর কেন্দ্রীয় সরকারের প্রতারণার শিকার হয়ে 4,25,000 কৃষক শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এর প্রভাব পড়েছে রাজ্যে। এই রাজ্যে রাবার চাষিদের আয় ডাবল হওয়া তো দূরের কথা, 2011 সালে যে রাবারের কেজি 230 টাকা বিক্রি করেছেন রাবার চাষিরা, সেই রাবারের কেজি নেমে এসেছে এখন 124 টাকা থেকে 150 টাকায়। বর্তমান সময়ে দেশে ঋণগ্রস্ত কৃষকদের সংখ্যা 9 কোটিরও বেশি। তাদের ঋণ মকুব হয়নি, কিন্তু 16 লক্ষ কোটি টাকা কর্পোরেটরদের ঋণ মকুব করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষকদের ঋণ মকুব করার কথা বেমালুম চেপে রাখা হয়েছে। রেগার শ্রম দিবস এবং মজুরি বাড়াবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কিছুই হয়নি, বরং রেগার কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। কৃষকরা কেন্দ্রীয় সরকারের এই অন্যায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনে 750 জন কৃষককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার। প্রবীর বাবু আরও অভিযোগ করে বলেছেন, বর্তমানে দেশের অর্থনীতির হাল বেহাল, বৈদেশিক ঋণের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। এদিকে দেশের নিম্নবিত্ত অংশের মানুষজন ঋণের জালে জড়িয়ে গেছে। গোটা দেশের প্রতিটি রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম হয়েছে আকাশ ছোঁয়া, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার প্রচার মাধ্যমের সামনে ভুল তথ্য পরিবেশন করছে। এক্ষেত্রে প্রবীর বাবুর দাবি, লোকসভা নির্বাচনের আগে প্রকৃত তথ্য যাচাই করুক সাধারণ মানুষ। নববর্ষে রাজ্যের মানুষ, এই দেশের মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সুস্থ থাকুন, এটাই কামনা করছি। সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। কামনা করে যে বিষয়টা আজকে অবতারণা করতে চাই, আমার সাথে আছে আমাদের মিডিয়া সেলের অন্যতম সদস্য অরবিন্দ গোস্বামী, আমাদের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সত্যজিৎ ভৌমিক। আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টিতে নিতে চাই, বলা যায় গত 10 বছর এই দেশে যে সরকারটা চলছে, এক কথায় যদি বলা যায় সেটা হচ্ছে প্রতারণা করে চলছে। সমস্ত ফর্মবাজ তারা আজকে একসাথে মিলিত হয়েছে, দেশটাকে লুটিয়ে ফুটে নিয়ে গিয়ে বলা যায় গোটা দেশের সর্বনাশ করে দিয়েছে। আমি সব বিষয়ে আপনার অবগত আছি। আমরা আমাদের দলের তরফ থেকে এই নির্বাচনের প্রাককালে দেশবাসী যাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা একটা ন্যায়পত্র আমরা ঘোষণা করেছি। এতে 5টা মেয়ের বিষয় সবিস্তার বর্ণনা করেছি।
যে কি হাল দেশে করেছে এটা তো তুলে ধরেছি, তেমনি আমরা কি করতে চাই সেটাও আমরা তুলে ধরার চেষ্টা আমরা করেছি। এই জায়গায় 14 সালের আগে মোদিজি দেশের মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাকে বলা হয় গ্যারান্টি। তো এই গ্যারান্টি যে একটার পর একটা খেলাপ করেছে, প্রতিশ্রুতির খেলাপ করেছে, এটাই ঘটনা, একটার পর একটা প্রতিশ্রুতি খেলাপ করেছে। এর মধ্যে আজকে যে বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে কৃষকদের একেবারে দুরবস্থায় ফেলে দিয়েছে। তারপরে কাদেরকে জয়ী করে আনা হবে সরকারে, এটা ঠিক করতে হবে দেশের সাধারণ মানুষজনকে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।